অনেকদিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আজ সারাটা দিন আমরা কি কি করলাম, আজ কার বার্থডে ছিল, কি আয়োজন হলো, কি কি কেনাকাটা করলাম, সেই সবকিছু নিয়েই থাকবে আজকের এই ছোট্ট ব্লগটি। সো আর দেরি না করে চলুন আমরা ব্লগটি শুরু করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকের ব্লগটি আপনারা কে কোথা থেকে দেখছেন শুরুতেই আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের দুপুরে রান্না হয়েছিল কাচকি মাছ আলু দিয়ে চচ্চড়ি, সেই সাথে পুঁই শাক, কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর মুরগির মাংস। খাবার নিয়ে চলে গিয়েছিলাম আমাদের রুমে খাওয়ার জন্য, আর তখনই দেখলাম নাবিয়ার বাবার একটা পার্সেল এসেছে। সে তার জন্য দুইটা ব্যাগ অর্ডার করেছিল, তবে আমাদের কাছে একটা ব্যাগ ভালো লেগেছে আর একটা ভালো লাগেনি। মেনলি ওই ব্যাগটা অনেক বেশি ভারী ছিল, কোনো কিছুই ব্যাগের মধ্যে নেই, বাট তবুও মনে হচ্ছিল অনেক ভার, যার কারণে ওইটা পরে আমরা রিটার্ন দিয়ে দেই। দেন নাবিয়ার বাবাও খাবার নিয়ে আসে আর আমরা দুজনে একসাথে খেতে বসি। এখন আমরা একটু রিল্যাক্স করতে পারি, একসাথে খেতে পারি, দুজনে একটু টাইম স্পেন্ড করতে পারি, তার কারণ নাবিয়া টেক কেয়ার করার জন্য একটা আপুকে রাখা হয়েছে। নাবিয়া ছোট থাকাকালীন সময় থেকেই যে আপুটা সব সময় ছিল উনি অসুস্থ, যার কারণে বেশ অনেকদিনই উনি আসেনি। মহান আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, দোয়া করি। আর এখন যে আছে সে নতুন একজন আপু। মেনলি আমি যখন আমার মেয়ের জন্য রান্না বান্না করি বা নাবিয়ার যাবতীয় সব কাজগুলো আমি নিজেই করি, তবে ওই টাইমটাতে আমার মেয়েকে রাখার জন্য একটা মানুষের প্রয়োজন হয়, ওকে দেখার জন্য, ওর সাথে খেলার জন্য। আদারওয়াইজ আমার বাচ্চার ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি নিজের হাতে করি। খাওয়া দাওয়া শেষ করে একটু হাত মুখ ধুয়ে নিজেরা রেডি হয়ে মেয়েকে রেডি করিয়ে চলে যাই বাহিরে। সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টিতেই দেখেন রাস্তাঘাটের অবস্থা কি। এদিকে আমার চোখের চশমার একটা ডান্ডি আমার মেয়ে ভেঙে ফেলেছে। মেনলি আজ বাহিরে এই কারণেই বের হয়েছি, কারণ চোখ থেকে মাথা অনেক বেশি ব্যথা করে, নতুন আরেকটা চশমা অনেক বেশি দরকার ছিল। এইদিকে আঙ্কেলটা আমাদেরকে অনেকগুলো চশমার ফ্রেম দেখাচ্ছিল, সেখান থেকেই আমি একটা চশমার ফ্রেম পছন্দ করি, আর সেই ফ্রেমের মধ্যে আমার আগের চশমার ফ্রেম থেকে গ্লাসগুলো নিয়ে লাগিয়ে দিতে বলি, আর সেটা লাগাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তাই ভাবলাম এই 15-20 মিনিট এখানে বসে না থেকে আশেপাশ থেকে টুকটাক কিছু কেনাকাটা করে ফেলি। মেয়ে ওর বাবার কাছে ছিল আর আমি তো কেনাকাটাতেই ব্যস্ত ছিলাম, তাই দোকানের ভিডিওগুলো ওইভাবে আর করা হয়নি। একেবারে বাসায় এসে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজ কি কি কিনেছি। মেয়ের জন্য কমফোর্টেবলের মধ্যে একটা টপস আর একটা ফ্রক কিনেছি। নিজের জন্য বেশ কয়েকটা লিপস্টিক দেখে এই 3টা লিপস্টিক কিনেছি, 2টা ছিল ডার্ক কালার আর একটা ছিল নুড কালার। সেই সাথে মেয়ের জন্য বেছে বেছে 3টা হেয়ার ক্লিপ কিনেছি। ক্লিপগুলো সুন্দর হয়েছে না বলুন? বাসায় এসে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ওকে পরানোর জন্য এই জামাটা বের করেছিলাম, তার কারণ ঘুম থেকে ওঠার পরই তো ও চলে যাবে ওর বড় বৌমার ফ্ল্যাটে। এদিকে আমার শাশুড়ি মা খুব মজা করে ফিন্নি রান্না করছিল, আর আমি কিছুক্ষণ পর পর নাড়া দিচ্ছিলাম। আধা ঘন্টা যেতে না যেতেই আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ে আর ওকে রেডি করিয়ে নিয়ে আসে নিচে। সেদিন নাবিয়ার ভাই মানে ইরফান বাবার জন্মদিন ছিল, তাই তো বেলুন ফুলানো হচ্ছে, হালকা পাতলা আয়োজন করা হচ্ছে। মাশাআল্লাহ আমাদের বার্থডে বয়টাকে একদম নায়ক নায়ক মনে হচ্ছে। ততক্ষণে তো রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল, আর খাবারে ছিল বিরিয়ানি, সাথে ভাবি গরু মাংসও রান্না করেছিল। অল্প অল্প করে আমরা সবাই মিলে এই সুন্দর ডেকোরেশনটা করি। আমাদের ননাস, মামি শাশুড়ি, আরো ভাইস্তা ভাস্তি, ওদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল। তাদেরকেই আগে খাওয়ানো হচ্ছিল, তার কারণ তারা তো চলে যাবে। এখানে ইরফান বাবার কেকটাও আমরা প্যাকেট থেকে খুলে ফেলি। বাচ্চাদের মামিদের খাওয়া শেষ হলে ভাবলাম আমরা এবার সবাই কেক কেটে ফেলি, তারপর যারা যারা বাকি আছে তারা খেতে বসবো। হ্যাপি বার্থডে টু ইউ ইরফান বলে আমরা সবাই মিলে বাচ্চাটাকে উইশ করি, আর এদিকে সব বাচ্চারা মিলে কেকটা কাটছিল। নাবিয়াকে কেকের সামনে রাখিনি, তার কারণ হয়তো মোম ধরবে, নয়তো কেকের থাপা দিবে, মানে কিছু না কিছু একটা দুষ্টুমি করবেই। এরপর যা হয় আর কি, সবাই সবাইকে কেক খাইয়ে দেয়। দেন আমরা যারা যারা বাকি ছিলাম খাওয়ার, আমরা সবাই মিলে বসে বিরিয়ানি, গরু মাংস, আচার সবকিছু দিয়ে অনেক মজা করে খাবারটা খাই, দেন ফিরনি খাই। এভাবেই সুন্দর একটা দিন শেষ হয়ে গেল। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।